হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি তৈরি করব, মজাদার রেসিপি। সেটা হচ্ছে লবণের ইলিশ। লবণের ইলিশটা কিন্তু আমার কাছে দারুণ টেস্ট লাগে। এই যে কাঁচা বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বোনা করলে এই খাবারটা কিন্তু আমার কাছে দারুণ টেস্ট। আমি এখন এটা রান্না করব। রান্না করে আপনাদেরকে দেখাবো কোন পদ্ধতিতে রান্না করলে এটা টেস্ট হয়। তো দেখেন, আমি কিন্তু কড়াই বসিয়েছি, তেলের পরিমাণটাও দিয়েছি। তেলের পরিমাণটা খুব একটা বেশি দেই নাই, অল্প দিয়েছি। অল্প দিলে কিন্তু সব কিছুতে অল্প পরিমাণে দিতে হয়, বেশি দিলে ভালো লাগে না, টেস্ট হয় না। আর বেশি দিলে তেলটা বেশি হলে আর ক্ষতিগ্রস্ত। এই জন্য সব কিছু আইডিয়া করে দিতে হবে। তখন পেস্টটা দিয়ে দিই তেলের মধ্যে, যেন আমি আমার মতো করে, যেহেতু আমার অল্প একটু মাছ, সেহেতু আমি অল্প পরিমাণের তেল দিয়েছি। এখন পেস্টটাকে আমি বাদামি কালার করে তারপর কিন্তু আমি আমার এই যে এটা করে কিন্তু উপকরণও দিয়েছি। আমার এই ইলিশ মাছের উপরে উপকরণ দিয়েছি। কাঁচামরিচটা বেশি করে কুচি করে রেখেছি, বেশি করে কুচি করেছি। কাঁচামরিচটা বেশি দিব, আর মরিচের ফাঁকিটা কিন্তু একেবারে কম দিয়েছি। হলুদের ফাঁকিটা আইডিয়া করে দিয়েছি, আর লবণটা একেবারে দিই নেই। দেখেন, অল্প, কারণ লবণ ইলিশের মধ্যে এমনিতে লবণ থাকে, সেই জন্য লবণ দিতে হয় না, দিলে কটা হয়ে যায়। তো যেটুকু আছে সেটুকুতেই চলে, এই জন্য লবণটা না দিলেও হয়। এগুলো আমি রান্না করবো। আমি আমার পেস্টটা বাদামি কালার হলে তারপরে দিব। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজের কালারটা কিন্তু বাদামি কালার হয়েছে। এখন কিন্তু আমি আমার মাছটা দিয়ে দিব, কারণ বাদামি কালার করে মাছটা দিলে কিন্তু মাছটা টেস্ট হয় বেশি, মানে একটা গ্রাম থাকে অন্যরকম। এই জন্য এটা হচ্ছে রান্নার কলা কৌশল। অনেক কিন্তু এগুলো করতে পারে না, দপ করে রান্না করে ফেলে। তো এই যে রান্নার যে কলা কৌশল, এইভাবে রান্না করলে এমনিটা টেস্ট হয়। তো এটা হচ্ছে আসল মেনটেন, অন্য কিছু না। তো এখন আমি হালকা তেল দিয়ে দিই, কোনটা শুকনো রান্না করবে তেল দিয়ে দিলাম। এটাকে আমি শুকনো রান্না করবো। দিয়ে দিলাম শুকনো রান্না করে, ওটা একটাকে তাপ বাড়িয়ে দিই। দেখেন বন্ধুগণ, আমার মজাদার রেসিপিটা হয়ে গেছে। লবণের ইলিশ শুকনো বোনা, তেল বোনা। শেষ অংশে এই যে আমার কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবো। এটা কিন্তু শেষ অংশে দিলে দারুণ টেস্ট হয়। একটু দিলাম। এখন শুধু লবণটাও দেখেছি, এখন শুধু হালকা একটু ডেকে দিব, বেশি না। ডেকে দিয়ে তারপরে শুধু উঠিয়ে ফেলি। দেখেন, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। মজাদার রেসিপি লবণের ইলিশ। দেখেন, সবুজ দেখাচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এবার শেষ অংশে দিলে সবুজ থাকলে এটা কিন্তু কাঁচা যে একটা গ্রান, ওইটা কিন্তু তরকারিতে থাকে, এবং এই তরকারিটার রেসিপিটার কিন্তু অনেক টেস্ট লাগে। এই জন্য এইভাবে দিতে হবে শেষ অংশে দিলে এটা কিন্তু দারুণ সুপার হয় এবং টেস্টও বাড়ে। তো দেখেন, আমি এটা কিন্তু তেল বোনা করেছি। আপনারা এভাবে তেল বোনা করবেন এবং খাবেন, এবং আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।